হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এটা আসলে কোনো রিভিউ টেক না বা কোনো কিছু ফ্যান সম্পর্কিত না। এটা আসলে একটি জাস্ট বাসায় একটি র্যান্ডম মানে একটি বিরিয়ানি রান্না করেছিলাম, সেটার একটি ভিডিও। যেটা কেন দিচ্ছি সেটা হচ্ছে রাঁধুনির যে রেডিমেড বিরিয়ানি মশলা, সেটা দিয়ে আমি এই বিরিয়ানিটা তৈরি করিয়েছি। খুবই হোমলি এনভায়রনমেন্ট, কোনো আসলে কোনো রেসিপি শেয়ার করার মতো কিছু না। জাস্ট অ্যাজ লাইক আপনাদের বোন যেভাবে রান্না করে বাসায় সেরকম, বা নর্মালি যেরকম রান্না করে। তো এখানে আমি হচ্ছে চিকেন নিয়েছি, এটা ব্রয়লার মুরগি। এখানে আমি হচ্ছে 1.5 টেবিল চামচ, মানে 1.5 চা চামচ আর কি, সরি, এরকম টাইপের। আসলে খুব পরিমাপ করে দেইনি আমি, আসলে যেমন রান্না করি অ্যাজ ইউজুয়াল তেমন আদা রসুন বাটা দিয়েছি। আমি আসলে পরিমাপ করে বলতে পারছি না, কারণ এটা আমি কোনো রেসিপি শেয়ার করছি না আসলে। তারপর আমি একটু টক দই দিয়েছি। আপনারা টক দই রেডিমেড থাকলে সেটাও দিতে পারেন, আবার যদি বলেন যে না আপনি দুধ হচ্ছে জমিয়ে ভিনেগার বা লেবু দিয়ে দিবেন সেটাও দিতে পারেন, কোনো ইস্যু নেই এখানে। জাস্ট আপনি বাসায় যেভাবে খান আমি সেটা একটু মানে শেয়ার করলাম আপনাদের সাথে। বলে না যে একটু পরিবারের সাথে শেয়ার করা আর কি। তো এখানে আমি একটু মরিচের গুঁড়া দিচ্ছি, আপনারা দেখে ভয় পাবেন না যে এত মরিচের গুঁড়া কেন, কারণ আমি একটু ঝাল বেশি খাই আসলে। আমি এটা কমাতে চাই বাট আমি এটা পারি না আসলে। আমি বুঝি যে আমার শরীরের জন্য মানে ভালো না, তো প্লিজ আপনারা শুকনা মরিচের মানে গুঁড়া কিন্তু আসলে শরীরের জন্য অনেক খারাপ, অ্যাসিডিটি হয়। তো একটু কমানোর চেষ্টা করবেন যদি বেশি খান। আর তারপর আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, তারপর আমি লবণ দিয়ে দিয়েছি। ওই যেটা মজার বিষয় যে স্বাদ মতো। যাই হোক, আমি যে এটা রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলা যেটা, এইটাতে আমি এখন করি। তার কারণ কি, আমি আমি তো অত বড় রাঁধুনি না, আমি আগে রান্নাও করিনি, আর বিয়ে হয়েছে খুব বেশি দিন হয়নি। তো আমি খুব এক্সপার্ট না আসলে। তো আর আমি অনেক কিছু যে আপনার যেগুলো মশলা আর কি, বিরিয়ানি জয়ত্রী জয়ফল ওগুলো আলাদা আলাদা, গোলমরিচ ওগুলো আলাদা আলাদা করে পরিমাণ মতো দিয়েও দেখেছি। বাট তার থেকে রাঁধুনির এই রেডিমিক্স মশলা দিয়ে করলে বেশি টেস্টটা ভালো আসে। মানে আমি আসলে অনেকবার ট্রাই করেছি, কারণ বিরিয়ানি আমার প্রিয় খাবার, আমার প্রায় রান্না করা হয়। তো আমি কমাতে চাই, যদিও এখন একটু সচেতন হতে চাচ্ছি। তো রেডিমিক্স মশলাটা দিয়ে দিয়েছি। আপনি 1 কেজির জন্য আসলে ওখানে একটু পরিমাণটা করা হয়, যেহেতু আমার এখানে মুরগি একটু কম আছে তো আমি একটু কম দিয়েছি। আর তারপর আমি সস দিয়ে দিয়েছি, টমেটো সস। আর তারপর আমি একটু চিনি দিয়েছি, কারণ বিরিয়ানিতে আমার মিষ্টি হালকা না হলে আমার ভালো লাগে না। তারপর আমি একটু কেওড়া জল দিয়ে দিয়েছি। আহ, যদি এটা কেউ ফলো করে থাকেন, আমি তারপর অনেক গ্রেটফুল হব। কিন্তু ফলো করার কিছু নেই আসলে, খুবই আমি র্যান্ডম একটা আসলে রান্না, খুবই কোনো কিছু প্রিপেয়ার্ড না। তো যাই হোক, সব কিছু মশলা দিয়ে আমি হচ্ছে এটাকে মাখিয়ে নিয়েছি ভালো করে। এটা মেরিনেট করে রাখবো আমি 20 মিনিটের মতো হয়তো রেখেছি, 20 মিনিট না রাখলেও চলে। আমি সাথে সাথে রান্না করেছি অনেকবার, আমি খুব টেস্টের একটা তফাৎ পাই না। তো এখন আমি হচ্ছে একটা মজার জিনিস, সেটা হচ্ছে চপার, যেটার ভিডিও আমার অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। চপারটা আমার খুবই কাজে দিচ্ছে, সত্যি কথা। এখানে আমার কোনো বেনিফিট নেই আপনাদের আসলে এসব মানে বলে, এটার কোনো মানে ভালো বলে, মানে যদি না হয় সেটা ভালো, বাট এটা আসলে আমার অনেক ভালো সার্ভিস দিচ্ছে। তো আমি পেঁয়াজটা কুচি করে নিলাম, তারপর আমি চুলায় চলে এসেছি আসলে। তো এখানে আমি একটু তেল দিয়ে নিচ্ছি, আমার তেলটা একটু বেশি হয়ে গিয়েছিল, কি বলবো আর। যাই হোক, আমি আসলে অসচেতন মানুষ। তো একটু তেলটা হচ্ছে বেশি হয়ে গিয়েছে। তো তেলটা গরম করে আমি এই 2টা এলাচ দিয়ে দিলাম। এখানে না দিলেও চলে, তার কারণ কি রেডিমিক্স মশলায় না সব কিছু দেওয়া থাকে, এটা একটা সুবিধা। তো তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পুরাটা। আমি এক্সট্রা বেরেস্তাও করি নাই, কারণ এত ভেজাল আসলে আমি করি না। অলস টাইপের আসলে মানুষ। জানাতে পারেন যে কীভাবে অলসতা কাটাবো আসলে। এটা একটা ভালো উপায়। আমার হাজব্যান্ড আসলে খুব সাপোর্টিভ, সে আসলে খুব বেশি আমাকে প্রেশার দেয় না কোনো কিছুতে কখনো। যাই হোক, তো আমি এই যে পেঁয়াজটা ভেজে নিলাম হচ্ছে আপনার। এখন বিরিয়ানিটা দেখে মনে হচ্ছে তেলটা কত বেশি দিয়েছি, ভিডিওতে এখন ভয়েস ওভার দিদি গিয়ে দেখতেছি। তো এখন আমি যে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিচ্ছি, মানে একটু ব্রাউন, কাইন্ড অফ ব্রাউন অ্যান্ড হোয়াইট এরকম ভেজে নিয়ে তারপর আমি ওই মেরিনেশন করা চিকেনটা এখানে দিয়ে দিলাম। তো এখানে আমি এটাকে জাস্ট ভেজে নিব ভালো করে আর কি, মানে কষিয়ে নিব আর কি। আর এটা যেহেতু ব্রয়লার মুরগিতে হচ্ছে আমি কখনোই মানে এক্সট্রা জল বা পানি যেটাই বলেন সেটা দিয়ে হচ্ছে আমি কখনো কষাই না বা সিদ্ধ করি না। ঝোল রান্না করলে তখন পরে পানি দেই, বাট হচ্ছে এই যে এরকম কষানোর সময় আমি কখনো পানি দিই না, কারণ ঢেকে রাখলে এত বেশি পানি বের হয় এটা থেকে অটোমেটিক। মানে আপনি পানি দিবেন কীভাবে, আপনি মনে হবে পানি একটু ফেলে দিই। আপনি যদি চোলা একটু কমিয়ে, আমি আমার কথাই বলি, আপনাদের কী বলবো, আমি নিজেই রান্না পারি না। তো আমি হচ্ছে চুলাটা হচ্ছে কমিয়ে দিয়ে যদি ঢেকে রাখেন তো অনেক জল বের হয়। তো এখানে যে কিছুক্ষণ পরে একটু একটু বের হওয়া শুরু হয়েছে। তো তারপরে যে আমি একটু বেশিক্ষণ ঢেকে রাখি, আর জলের পরিমাণটা দেখেন, মানে মাংস ডুবে যাচ্ছে। মুরগিটা ভালোই বড় ছিল। আমি আবার এটা দিয়ে আবার একদিন পিৎজাও বানিয়েছি, তো এই জন্য হচ্ছে একটু কমে গিয়েছে পরিমাণ, কিন্তু রান দুইটা কিন্তু অনেক বড়, অনেক মাংসবহুল আর কি। তো মানে ভালো জল উঠে, তো ভালো পানি উঠে আর কি। তো
পানি দেওয়ার কোনো প্রয়োজন হয় না, বরং ব্রয়লার মুরগিতে পানি দিলে মাংসটা খুলে যায়, মাংসের টেস্ট ভালো হয় না। অনেকেই ব্লেম করে বা কমপ্লেন করে যে মানে মাংসটা ব্রয়লার মুরগি খুলে যায়, ব্রয়লার মুরগি শক্ত হয় না রান্না করলে, বা গন্ধ আসে। বাট আমি কখনো এটা আমার রান্না করা বা আমার মায়ের রান্না করা মানে মাংসের মধ্যে কোনো দিন পাই না। আমি কিন্তু প্রচুর ব্রয়লার মুরগি খাই, আমি পছন্দ করি আসলে, কারণ আমি চিকেন আমার প্রিয় খাবার, আমি কিন্তু মাটন কম প্রিয় খাবার আমার। তো আমি চিকেন এত বেশি খাই যে আমার আসলে ব্রয়লার ছাড়া পোষায় না। তো কিন্তু আমার রান্নায় কখনো এটা আসে না, কারণ আমি হচ্ছে প্রথমত পানি দিয়ে হচ্ছে মানে কষাই না, আর হচ্ছে আমি খুব বেশি ঝোলও দেই না। আবার হচ্ছে আপনার দরকার পড়ে একটু লেবু দিয়ে আপনি মেখে নিতে পারেন, তখন আরও স্মেল একদমই বাজে করে স্মেল থাকে না। তো আমি কখনোই বাজে স্মেল আমার রান্নায় আমি পাই না। তো জানি না, আপনাদের আরও টিপস থাকলে দিতে পারেন, কারণ ছোটো বোন দেয়াই যায়। আমি আসলে খুব বেশি এক্সপার্ট না রান্না, বা কোনো কিছুতেই খুব বেশি এক্সপার্ট না। তো এই যে এটা কষানো হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছেন একটু ভেজে বেশি কষিয়ে ফেলছি আর কি, মানে যে গন্ধ নাই থাকবে না বলতে বলতে মানে বেশি কষিয়ে ফেলেছি। তো একটা রানের আমার মাংস অলরেডি একটু খুলে গেছে, কারণ বেশি একদম মানে কষে গেছে। বাট হচ্ছে দেখেন কি সুন্দর কালারটা আসছে একটা, এখন তো আমার খেতে মন চাচ্ছে, আমি এখন কী করি। তো যাই হোক, আপনারা বিরিয়ানি কীভাবে রান্না করেন, যদি কোনো রেফারেন্স ভিডিও থাকে কারো চ্যানেলের, সেটা আমাকে দিতে পারেন, আমি ট্রাই করে দেখবো। কারণ বিরিয়ানি আমার প্রিয় খাবার, চিকেন বিরিয়ানি মেইনলি। চিকেন বিরিয়ানি বলতে কিন্তু মোরগ পোলাও না, আমি মোরগ পোলাও পছন্দ করি না, মানে কম পছন্দ করি আর কি। চিকেনের সবই পছন্দ করি, বাট কম পছন্দ করি কেন, কারণ ভাতের মধ্যে কোনো ফ্লেভার থাকে না, মানে পোলাওয়ের মধ্যে। তো যাই হোক, এখন হচ্ছে আমি এটার থেকে চিকেনগুলো মানে তুলে নিচ্ছি, কারণ আমি এই তেলের মধ্যে হচ্ছে আপনার আমার যে পোলাওয়ের চালটা সেটা আমি ভাজবো। যা এর জন্য আসলে আমার বিরিয়ানি এত পছন্দ, কারণ বিরিয়ানিতে হচ্ছে আপনার এই যে এই মাংসের পুরো ফ্লেভারটা চালের মধ্যে যায়। তো আমি চালটা হচ্ছে আগে ধুয়ে আমি হচ্ছে একটা গাবলার মধ্যে হচ্ছে রেখে দিয়েছিলাম, মানে অলরেডি একটু শুকিয়ে শুকিয়ে গেছে। আপনি ছেঁকে নিলে মানে একটু ছাঁকনি দিয়ে পানি ঝরিয়ে নিলে আরও বেশি ভালো হয়। আমি এত আসলে স্পেশাল করে কিছু করি নাই, তো এমনভাবে নিয়ে জাস্ট আমি পানিটা ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম, অনেক ভালো করে আমি চালটা অনেক ভালো করে ধুই, কারণ ধুলে হচ্ছে আমার মনে হয় যে মানে চালটা ঝরঝরা বেশি হয়। তো সেই চালগুলো এখন আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ভেজে নিব অ্যাকচুয়ালি ভালো করে, একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব, চালটা কিছুটা একটু মানে সাদা সাদা হয়ে যায় ওই লেভেল পর্যন্ত ভেজে নিব। আর ওদিকে আমি হচ্ছে আপনার হিটারে যে মানে যে কয় গ্লাস হচ্ছে আপনি চাল নিয়েছি, সবাই বলে আসলে ওই কয় গ্লাস পরিমাণ পানি নিতে, বাট আমি আসলে 1 গ্লাস কম পানি দিই। কারণ যেমন উদাহরণ, আপনি যদি 3 গ্লাস চাল দেন, তো অনেকে হচ্ছে 6 গ্লাস হচ্ছে পানি দিতে বলে, বাট আমি আসলে 5 গ্লাস বা আর একটু বেশি 5.25 গ্লাস এরকম পানি দিই। আমি 6 গ্লাস দিই না, আমি 6 গ্লাস দিলে হচ্ছে আমার বিরিয়ানি ভর্তা হয়ে যায়। রিসেন্টলি এর আগের বিরিয়ানিটা আমার ভর্তা হয়েছিল, কারণ চালের বেশ কম থাকে, চাল পুরানো নতুন এসবের উপর ডিপেন্ড করে, আবার আপনার দমে রাখার উপরও ডিপেন্ড করে। তো রিস্ক নেই না আসলে, কারণ ঝরঝরা মানে হালকা একটু মানে বেশি ঝরঝরা হলেও খাওয়া যায় আসলে, কিন্তু গলে গেলে আসলে বিরিয়ানি কোনো টেস্ট থাকে না। তো এই জন্য আমি একটু কমই পানি দিই। তো যাই হোক, এই যে আমার হচ্ছে যখন বডিতে লাগা লাগা হয়ে যাবে, মানে পানিটা হচ্ছে চালের সাথে লাগা লাগা হয়ে যাবে, তখন আপনারা বিভিন্ন যে অ্যাড করে দেবেন। আগে যে মাংসটা হচ্ছে আমি ভেজে রেখেছিলাম, মানে কষিয়ে রেখেছিলাম, সেটা আমি এখন অ্যাড করে দিব। আর সাথে হচ্ছে আপনার বিভিন্ন কাঁচামরিচ, ঘি এগুলো দিয়ে দিব। তো যেটা বলছিলাম, আমি কিন্তু মোটেই এক্সপার্ট না রান্না, আমাকে জাজ করার আসলে কিছু নাই। তবে আপনাদের যদি কোনো হচ্ছে মানে সাজেশন থাকে অবশ্যই দিতে পারেন আরও টেস্ট ভালো করার জন্য, আমি সেটা সাদরে গ্রহণ করব। আমি আসলে আপনাদের উপর কৃতজ্ঞ, কারণ আমার এই ছোট্ট চ্যানেলটাকে এত সাপোর্ট করছেন। আমি আসলে এর জন্য ভিডিও দিতে আবার আসলাম, আমি মাঝে মাঝে অনেক গ্যাপ দিই আমি জানি, কিন্তু যারা আমাকে আসলে পছন্দ করেন, আমার ভিডিও ভালোবাসেন, তাদের প্রতি অনেক আমি কৃতজ্ঞ। যাই হোক, এখানে আমি চিনি দিয়ে দিয়েছি আর কি, মানে চালের মধ্যে, মানে ভাতের মধ্যে আর কি, পোলাওয়ের চালের মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আমি মাংসটা এখন যেটা আমি কষিয়ে রেখেছিলাম সেটা আমি এখন অ্যাড করে দিচ্ছি। এটা একদম ভাত হয়ে যাওয়ার পর, মানে ভাত কি মানে পোলাওটা হয়ে যাওয়ার পর দিবেন না, মানে দেইনি। এটা হচ্ছে আপনার কিছুটা যখন একটু ভেজা ভেজা তখন আমি দিয়ে দিয়েছি, যেন মাংসটা মানে একটু ভালো করে ফ্লেভারফুল হয় আর কি। আমি জানি না কেন দিয়েছি, আমি বললাম মানে এটা আমি এভাবেই দিই আসলে। আপনারা বলতে পারেন যদি অন্য কোনোভাবে দিলে ভালো হয়, বা একটু আরও পরে দিলে ভালো হয়। তো এখন এটাকে আমি জাস্ট এভাবে একটু মিশিয়ে দিলাম, তারপরে আমি এখানে ঘি দিয়ে দিব, আর একটু কেওড়া জল, গোলাপ জল এগুলো দিয়ে আমি ঢেকে দমে রেখে দিব। তো আর আমি যে আসলে যেমনই রান্না করি না কেন, আমার ফ্যামিলি আসলে সেটাকে খুব সাদরে গ্রহণ করে, এই জন্য আসলে আমি অনেক তৃপ্তি পাই। আমি মনে করি প্রত্যেকটা মেয়ে, মানে নতুনই বিয়ে হোক বা পুরানি বিয়ে হোক না কেন,
তারা যে একটা জিনিস ভালোবেসে রান্না করছে মানে অ্যাপ্রিশিয়েট করলে আসলে অনেক বেশি খুশি লাগে আর নতুন নতুন রান্না করতেও কিন্তু তখন ভালো লাগে। তো আসলে এই জন্য এর আগের বিরিয়ানিটা আমার পুরো ভর্তা হয়ে গিয়েছিল, তারপরেও মানে আমার ফ্যামিলি মানে খুব মানে হাসি মুখ নিয়ে খেয়েছে। এই জন্য আসলে আমি নতুন করে আবার আসছি যে ঠিক আছে এবার হয়তো হবে না, এবার হবে না, আর মানে আশা নিয়ে আসছে আর কি রান্না করতে। তো আমি মনে করি আসলে একটু সাপোর্ট করলে আসলে অনেক আনন্দ লেগে যায় আসলে। তো আপনারা জানাতে পারেন আপনাদের মতামত। এরকম হয়ে যায় আসলে মানে দমে দিয়ে দিয়েছি আমি মোটামুটি 15 মিনিটের মতো দমে রেখেছিলাম, কারণ আমার এমনিতেই হয়ে গিয়েছিল রান্না, কোনো কিছুই কাঁচা ছিল না। তো একটু পরে আর কি হয়ে যায়, অনেক মানে তাপ কম দিয়ে রেখেছিলাম। তো এই যেটা আমি জাস্ট একদম পুরো মানে সত্যি সত্যি একদম মানে ভিডিও ওপেন করেই হচ্ছে আমি এটা খুলছি, এর আগে আমি দেখি নাই যে কেমন হয়েছে। তো চুলা থেকে পরে আমি টেবিলে নিয়ে আসি, নিয়ে এসে পরে হচ্ছে আমি দেখলাম যে না বেশ ভালো হয়েছে। আর সত্যি কথা বলতে অনেস্ট মানে আমি হচ্ছে আমার রান্না কখনোই খুব বেশি ভালো বলি না, বাট এই বিরিয়ানিটা খাইতে আসলেই ভালো হয়েছিল। মানে আমার টেস্ট বার অনুযায়ী বাসায় রান্না করার অনুযায়ী আমার ভালো লেগেছিল। আমার ফ্যামিলিতে পুরো মানে স্বাদ স্বাদ মজা হয়েছে বলে চিল্লাচ্ছিল, বাট ওদের কথা আমি বিশ্বাস করি না আসলে, কিন্তু খুশি হই কারণ আমার জিহ্বায় যেটা বলে সেটা আমি আসলে বিশ্বাস করি। আমি কোনটাতে আমার একটু ইমপ্রুভ করতে হবে আমি চেষ্টা করি সেটাতে। তো ক্যামেরাতে আসলে আমার সেখানে লাইটিংটা কম ছিল, সেজন্য আমার ক্যামেরা এমন দেখাচ্ছে, বাট আসলে সত্যি বিরিয়ানিটা ভালো হয়েছে।